কয়েকটা গ্রুপ came out as a big winner, right? And especially যারা ওভারটাইম অনেক করেন, রাইট, এবং আপনাদের ইনকাম $300,000 নিচে, if you are married, এক্সপেন্স অনেক বেড়ে গেছে, রাইট? এজ এ রিজাল্ট আপনাদের গ্রস ইনকাম যেটা আছে, তার মানে আপনাদের টোটাল ইনকাম যেটা আছে ওইখান থেকে আপনার এই বছর অনেক এক্সপেন্স ডিডাকশন হচ্ছে। পার্টনারশিপ এবং এস কর্পোরেশনের জন্য মার্চের 15 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ, এটি মিস করলে কি ধরনের জরিমানা হতে পারে? আপনি এক্সটেনশনের কথা অলরেডি বলেছেন, আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। আর পিপল গেটিং মোর রিফান্ডস? আর আসলেই কি মানুষ এবার, যেটি আমরা দেখছি অন স্ক্রিনে, সত্যি আসলে কি বেশি রিফান্ড পাচ্ছেন কিনা, নাম্বার ওয়ান। এবং এটি আমি যতদূর জানি যে আসলেই পাচ্ছেন। যদি সেটি হয়ে থাকে তাহলে উইচ গ্রুপ, কোন গ্রুপটি আসলে গেটিং দ্য মোস্ট রিফান্ড? আমি এখান থেকে শুরু করবো, এবং কেন, এবং ওয়াই আর দিস গেটিং, মানে কেন তারা এই হাই রিফান্ডে পাচ্ছেন। চলুন এখান থেকে শুরু করি আমরা, এবং সময় পেলে আমি টেকনিক্যাল টিমকে বলবো যে এটি যাতে ফুল স্ক্রিনে একবার হলে দেখায়, বা আপনি যখন কথা বলবেন আপনার পাশে যদি দেখায়। দর্শক আপনারা দেখে নিচ্ছেন এটি জিনিসটা, দিস ইজ রিয়েলি মানে অ্যাকচুয়াল পেপার দ্যাটস কামিং ফ্রম জার্নাল অফ অ্যাকাউন্টেন্সি। পরবর্তী যারা অনলাইনে দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপনারা একটু দেখে নেবেন। চলুন আব্দুল চৌধুরী, আমি শুনবো আপনার কাছে। সো মেইন রিজন, এখন এখানে কয়েকটা গ্রুপ আছে, রাইট? ইউজুয়ালি ধরেন যারা লো ইনকাম কমিউনিটির আন্ডারে আছেন, আপনাদের রিফান্ড বাড়তেছে ডিউ টু ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, রাইট? ধরেন গত বছর যদি আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা ছিল, এই বছর স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু হায়ার, রাইট? তার মানে নন ট্যাক্সেবল ইনকামটা। তারপরে বিভিন্ন জাতীয় ক্রেডিট যেটা আছে, ধরেন আর্ন ইনকাম ক্রেডিট একটু বাড়ছে। ফর এক্সাম্পল, দিস ইয়ার দ্য ম্যাক্সিমাম ক্রেডিট ইজ $8,046. Last year it was $7,800, right? Slight adjustments, but again এটা হলো inflation adjustment. এবং যাদের ছেলে মেয়ে আছে, আপনাদের child tax credit is up by $200, right? So these are little refunds যারা low income community তে আছেন, আপনাদের রিফান্ডটা বাড়াচ্ছে। Now এই বছর obviously there is a huge tax legislation যেটা চেঞ্জ হয়েছে, যেখানে কয়েকটা গ্রুপ came out as a big winner, right? And especially যারা ওভারটাইম অনেক করেন, রাইট, এবং আপনাদের ইনকাম $300,000 নিচে, if you are married, যাদের ইনকাম 150,000 নিচে, if you are married, রাইট, আপনাদের নন ট্যাক্সেবল ওভারটাইম ইনকাম আছে অলমোস্ট $12,500. এবং the biggest winner in all of this are those who are in the tips industry, রাইট? তার মানে আপনারা যারা গেমিং ইন্ডাস্ট্রিতে আছেন, যেখানে আপনারা টিপস পান, রাইট, ক্যাসিনোজ, এবং যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন, যারা অলসো আপনারা যেখানে টিপস পান, আপনাদের ইনকাম অলমোস্ট $25,000 নন ট্যাক্সেবল, রাইট? দ্যাট ইজ দ্য বিগেস্ট উইনার রাইট নাও ইন মাই অপিনিয়ন। এবং সেকেন্ডলি, কম্পেয়ার টু লাস্ট ইয়ার, অনেকে যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, স্পেশালি যারা রাইট শেয়ারে আছেন অথবা বিভিন্ন জাতীয় ব্যবসাতে আছেন, এক্সপেন্স অনেক বেড়ে গেছে, রাইট? এজ এ রিজাল্ট আপনাদের গ্রস ইনকাম যেটা আছে, তার মানে আপনাদের টোটাল ইনকাম যেটা আছে ওইখান থেকে আপনার এই বছর অনেক এক্সপেন্স ডিডাকশন হচ্ছে, যেটার কারণে আপনাদের ইনকামও কমে যাচ্ছে। এজ এ রিজাল্ট আপনাদের ট্যাক্স রিফান্ড, ওর শুড আই সে ট্যাক্স লায়াবিলিটি গত বছর চেয়ে অনেক কম, রাইট? সো দিজ আর ফিউ থিংস আমি যেটা নোটিস করছি, যেটার জন্য মানুষের রিফান্ড বাড়তেছে। অ্যানাদার থিং ইজ, আপনাদের রিফান্ড বাড়া মানেই, there is another group of people, right? অনেক মানুষ আছে প্রত্যেক বছর আপনাদের ট্যাক্স পে করা লাগে, আপনাদের একটা লায়াবিলিটি থাকে, তাই না? এই বছর অনেকের ট্যাক্স লায়াবিলিটি কিন্তু গত বছরের চেয়ে অনেক কম। So these are a few things that we noticed. ওকে, সো খুব ভালো কথা। আমি মনে করি যারা শুনছেন তারা উত্তরটি পেয়েছেন, এবং আপনারা যারা এখনো ট্যাক্স ফাইল করেনি, ইউ স্টিল হ্যাভ এ চান্স, এবং ইউ হ্যাভ টাইম, অ্যান্ড দ্যাট ব্রিংস মি টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আব্দুল চৌধুরী, আমরা জানি যে বিজনেস ট্যাক্স ডেডলাইন সামনে চলে এসেছে, এবং আপনার কাছে আমার প্রশ্ন হলো, পরিষ্কারভাবে বলুন কে বা কারা, এই বিজনেসে যারা আছেন, কে বা কারা মার্চের 15 তারিখের মধ্যে ফাইল করবেন, আর পরেও করতে পারেন কারা? ওকে, এখানে রাইট নাও দুইটা গ্রুপ, রাইট? এবং আপনাদের বোঝা লাগবে আপনারা কোন গ্রুপে আছেন, রাইট? যাদের এলএলসি আছে উইথ মাল্টিপল মেম্বার্স, রাইট, তার মানে আপনাদের একটা এলএলসি অথবা পার্টনারশিপ যেখানে আপনাদের 2 জন মেম্বার অথবা 2 জনের বেশি, ওকে, আপনাদের ডেডলাইন March 15th. I believe March 15th এই বছর পড়ছে উইকেন্ডে, সো March 17th is going to be the deadline, that Monday. এখন এই ডেডলাইনটা ইম্পর্টেন্ট বিকজ আপনাদের যদি এই ট্যাক্স ফাইল টাইম মতো ফাইল না করেন, আপনাদের কিন্তু পেনাল্টি থাকবে,
রাইট? সো দিস ইজ ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা ট্যাক্স ফাইল সঠিকভাবে টাইম মতো করবেন, এবং সঠিকভাবে যদি টাইম মতো না করা যায় তাহলে আপনারা এক্সটেনশন ফাইল করবেন। এক্সটেনশন ডাজন্ট কস্ট এনি এক্সট্রা, ডাজন্ট কস্ট এনিথিং এক্সট্রা। শুধু এক্সটেনশন ফাইল করতেছেন যেখানে আপনাকে ওরা আরো এডিশনাল 6 মান্থস সময় দিবে, রাইট? তার মানে মার্চ 15 যদি ডেডলাইন থাকে, ইউ হ্যাভ আনটিল সেপ্টেম্বর 15 টু গেট দিস ডান, রাইট? ইম্পর্টেন্ট থিং হিয়ার ইজ দ্যাট আপনারা যারা ওনার্স, রাইট, যারা এস কর্পোরেশনের ওনার, যারা পার্টনারশিপের ওনার, আপনারা আপনাদের পার্সোনাল ট্যাক্স ফাইল ডু নট ফাইল আনটিল কর্পোরেশন এস কর্প এবং এলএলসি ট্যাক্স রিটার্ন রেডি হওয়া পর্যন্ত, বিকজ ওই দুইটা ট্যাক্স রিটার্ন থেকে আপনাদের কাছে একটা K1 যাবে, এটা একটা W2 এর মতো বলতে পারেন, যেখানে আপনাদের ইনকাম আপনাদের জন্য রিপোর্ট করা হবে আইআরএস এর কাছে। সো ইটস ক্রিটিক্যাল দ্যাট আপনারা ওই K1 সহ আপনাদের পার্সোনাল ট্যাক্স ফাইলটা ফাইল করেন। হ্যাঁ, আমার মনে হয় এটা অনেকেই মিস করে যান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি বিজনেস থেকে থাকে, মেবি ইউ আর মেকিং মানি অর মেবি ইউ আর লুজিং মানি, ডাজন্ট ম্যাটার আপনি কোনটা করতেছেন, কিন্তু আপনি কিন্তু একটা স্কেজুয়াল সি পাবেন। সেটা আপনি যদি অর্থ না বানিয়ে থাকেন, অর্থাৎ ইউ ডিডন্ট মেক এনাফ মানি, কিন্তু আপনার লস হয়েছে, তাহলে কিন্তু এই লসটা আপনি ক্যারি করতে পারেন আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলের সময়। কিন্তু এটা আপনি পাবেন না মার্চের 15 তারিখে আগে, কারণ এটা মার্চের 15 তারিখে আপনার বিজনেস ট্যাক্সটা ফাইল হবে। কারেক্ট, আব্দুল চৌধুরী? Yeah, it's a K1. That is scheduled, but it's called a K1. But yes, same concept. K1, thank you. Okay, now আমি পরবর্তী প্রশ্ন আছে পার্টনারশিপ এবং এস কর্পোরেশন নিয়ে, কিন্তু তার আগে জেনিভ হাসান একটি প্রশ্ন করেছেন, আমার মনে হয় এই প্রশ্নটি অনেকেরই থাকবে। ওনার প্রশ্ন হচ্ছে, উনি হোম কেয়ার এক্সক্লুশনের ক্ষেত্রে W2-তে ওনার ইনকাম হচ্ছে $50,000। উনি কি ইচ্ছা মতো $25,000 এক্সক্লুশন এবং $25,000 ট্যাক্সেবল হিসাবে দেখাতে পারবেন কিনা? ওটা কি হোম কেয়ার এক্সক্লুশন বলছেন আপনি? ইয়া, হোম কেয়ার এক্সক্লুশন। Okay, so home care exclusion is something else. Let's quickly run back and describe this real quick, right? Home care আপনাদের যারা একজন ফ্যামিলি মেম্বারকে টেক কেয়ার করতেছেন অথবা বাইরে কাউকে টেক কেয়ার করতেছেন, এবং ওইখান থেকে যে ইনকামটা আসবে ওইটা নন ট্যাক্সেবল ডিপেন্ডিং অন পেশেন্ট কোথায় থাকতেছেন। ওকে, সো আপনি যদি একজনকে টেক কেয়ার করেন যিনি আপনার বাসায় থাকেন, উনার পার্মানেন্ট রেসিডেন্ট ইজ ইন ইয়ার হোম, ওইটা ট্যাক্সেবল না। সো এখন উনার ক্ষেত্রে উনি বলছেন উনার ইনকাম $50,000, আই এম অ্যাসুমিং হোম কেয়ারের ইনকাম $25,000 এবং বাকি ইনকাম ফ্রম অ্যানাদার জব ইজ $25,000। নো, উনি বলছেন যে হোম কেয়ার এক্সক্লুশনের ক্ষেত্রে হোম কেয়ারের W2-তে তার ইনকাম হয়েছে $50,000। ওকে, ভেরি গুড। এখন আপনি যাকে টেক কেয়ার করতেছেন উনি যদি আপনার বাসায় থেকে থাকেন তাহলে আপনার পুরো $50,000 ইজ গোনা বি এক্সক্লুডেবল। তার মানে ওইটাতে আপনার ট্যাক্স দেওয়া লাগবে না, ওইটা আপনার ট্যাক্স ফাইলে রিপোর্ট করবেন, বাট ইউর গোনা এক্সক্লুড ইট ফর আইআরএস ইনস্ট্রাকশনস 2014-7। হ্যাঁ, কিন্তু ওনার প্রশ্নটা এরকম না। ওনার প্রশ্ন হচ্ছে, আমি জানি এটা উনি, ওনার প্রশ্ন শুনে আমার মনে হলো এটা উনি জানেন। ওনার প্রশ্নটা হচ্ছে, এই 50,000 আমি জানি এক্সক্লুশন আমি করতে পারবো, কিন্তু আমি কি এটা করতে পারি কিনা? 25,000 এক্সক্লুশন করলাম আর 25,000 ট্যাক্সেবল ইনকাম দেখালাম। নো, নট নেসেসারিলি। নো, ইউ ক্যানট। ডিপেন্ডস অন পার পেশেন্ট। এটা যদি একটা পেশেন্ট হয়ে থাকে 50,000, you have to take the whole deduction. ওকে, এখন ওই 50,000 যদি দুই পেশেন্ট হয়ে থাকে তাইলে আপনার অপশন আছে which patient you do not want to include. মেক সেন্স? এখানে মনে হইতে পারে যে একটা পেশেন্ট আপনার বাসায়, আরেকজন পেশেন্ট আপনার বাসার বাইরে। সো আপনি যদি ব্রেকডাউন থাকে, the patient that's living in your home you exclude, the other one you leave. রাইট। এবং দুইটা পেশেন্ট যদি আপনার বাসায়ও থাকেন, you still have the option to exclude one. রাইট। সো জেনিভ হাসান, আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। যদি একজনেই করে থাকেন আপনি, এবং ওই একজনের করার মাধ্যমে আপনি $50,000 আর্ন করেছেন W2-তে, ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস, আপনাকে পুরোটা এক্সক্লুশন নিতে হবে। কিন্তু আপনি যদি দুজনকে করে থাকেন, একই বাসায় আছেন, তখন ইউ হ্যাভ এ চয়েস, আপনি একজনকে এক্সক্লুড করতে পারেন, একজনকে ইনক্লুড করতে পারেন ট্যাক্সেবল ইনকাম হিসেবে। সো আমি আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। চলুন আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে বিজনেস রিলেটেড সেটাতে চলে যাই। পার্টনারশিপ এবং এস কর্পোরেশনের জন্য মার্চের 15 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ? এটি মিস করলে কি ধরনের জরিমানা হতে পারে? আপনি এক্সটেনশনের কথা অলরেডি বলেছেন, আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, সো আপনি যদি এইটা যদি মিস করেন, আই বিলিভ দ্য পেনাল্টি ইজ $250 পার মান্থ পার পার্টনার, রাইট? তার মানে এটা অনেক স্টিপ পেনাল্টি হইতে পারে, রাইট? সো এখন আপনাদের সিচুয়েশনে কয়েকটা জিনিস ধরেন, আপনি সময় নাই, ফাইল অ্যান এক্সটেনশন, দ্যাটস ফাইন। এখন এমন হইতে পারে 1 month later আমরা আবার TBN কনভারসেশন করতেছি এবং another person called in and he said আপনার এক্সটেনশন আপনারা সঠিকভাবে নিতে পারেন না, ইউর রানিং লেট। আইআরএস আপনাদের ক্ষেত্রে দে প্রোভাইড এ ফার্স্ট টাইম পেনাল্টি ওয়েভার, রাইট? সো এমন হইতে পারে যে আপনি লাস্ট ইয়ার আপনি একটা পেনাল্টি পাইছেন ফর লেট ফাইলিং, যদি এটা প্রথমবার হয়ে থাকে আপনার জন্য দে কুড ওয়েভ ইট, আপনি যদি ওদের কাছে রিকোয়েস্ট করেন এজ এ ফার্স্ট টাইম অ্যাবেটমেন্ট। অলসো অ্যানাদার সিচুয়েশন হতে পারে যে আপনি বর্তমানে
there's either a death in the family অথবা আপনার illness আছে অথবা কোনো কারণে আপনার because of reasonable cause outside of a controllable situation ওই ক্ষেত্রে অনেক সময় আপনাদেরকে IRS পেনাল্টিটা মাফ করতে পারে, but don't wait on that, file an extension. It does not take long to file an extension.